নরসিংদীতে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল 10:30 থেকে এই অবরোধ শুরু হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসের পর বেলা 12:40-এর দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ ৩ যাবৎ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবি জানিয়ে আসছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি, যার ফলশ্রুতিতে সড়ক অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছিল। এর সাথে আমাদের কুমিল্লা ভাই এবং আপুরাও ছিল, কিন্তু তাদের উপর প্রশাসন হামলা চালায়, যার তীব্র প্রতিবাদ ও নিন্দায় আমরা মাঠে আসি এবং রাজপথে থাকবো এবং আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত মাঠেই থাকবো। এখন দেখি প্রশাসন কি বলে, আমরা সেই অনুযায়ী আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব। আমাদের দাবি যদি আদায় না হয় তাহলে আমরা অবশ্যই এই কার্যক্রম চালিয়ে যাব, আর সেটা কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে আমরা সেই অনুযায়ী কার্যক্রম চালাবো। পলিটেকনিকের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনের বিষয় হচ্ছে যে যারা নন টেকনিক্যাল পার্সন, সেই নন টেকনিক্যাল পার্সন গুলা ডিপ্লোমার জগৎটাকে ধ্বংস করার জন্য একটা পায়তারা চলতেছে। সেই পায়তারার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন। কিভাবে নন টেকনিক্যালের যে স্টুডেন্টরা আছে তারা টেকনিক্যালদের স্টুডেন্টদের পড়াশোনা করাবে, সম্পূর্ণ ব্যবস্থাপনাটা একটা অব্যবস্থাপনা। এবং যে একটা সার্কুলার দিয়েছে 2021 সালে, সেই সার্কুলারটা একটা বিতর্কিত সার্কুলার। তার প্রতিবাদে হয়েছে আমাদের আজকে এই কাফন মিছিল এবং কর্মসূচি, যেটা বিগত আমাদের একটার পর একটা কর্মসূচি চলতেছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা আমাদের কুমিল্লা পলিটেকনিকের ভাইদের উপর অতর্কিত হামলা চালায় এবং ফাঁকা গুলি বর্ষণ করে। আমরা তারই প্রতিবাদে গতকাল রাতে আমরা বিক্ষোভ মিছিল করি, মশাল মিছিল করি, এবং আজকে আমরা কাফনের পতাকা বেঁধে, সাদা কাপড় বেঁধে আমরা কাফন মিছিল করি। আমরা বলতে চাই, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে বলতে চাই এবং শিক্ষা সচিবকে বলতে চাই, আমাদের 6 দফা যদি তারা মেনে না নেয় তাহলে যতদিন আমাদের রাজপথে থাকা লাগে ততদিন আমরা রাজপথ হোক আর রেলপথ হোক আমরা অবরোধ করে রাখবো।